We thought that we could have restricted them for, let's say, 160, 170 or so. It would have made batting a lot easier. But yeah, things like that happen. You know, guys play very well in the back end. So that's how cricket goes sometimes. মিরাজের ভুলেই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যাচ শেষে রিশাদকে নিয়ে যা বলল হোপ, শুনলে আপনিও অবাক হবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। সুপার ওভারে যখন ম্যাচ ছিল সমানে সমানে, মিরাজের ভুলেই ঘুরে যায় খেলার মোড়। ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যায় জয়ের হাসি, আর বাংলাদেশের ড্রেসিং রুমে নেমে আসে নীরবতা। ম্যাচ শেষে হোপ বললেন, মিরাজ ভুল না করলে আমরা জিততে পারতাম না। রিশাদ মাঠে নামলে ফলটা অন্যরকম হতো। তিনি আরও যোগ করেন, ওর বোলিং আর ব্যাটিং দুদিক থেকেই ভয়ঙ্কর। ছেলেটা বাংলাদেশের ভবিষ্যৎ। রিশাদকে নিয়ে আলোচনার চারদিকে, বোলিংয়ে আগুন, ব্যাটিংয়ে বিস্ফোরণ। বাংলাদেশ পেয়ে গেছে নতুন অলরাউন্ডার। তো দর্শক, হোপের কথা স্পষ্ট, প্রতিপক্ষ রিশাদকে ভয় পায়। রিশাদই কি হতে পারে বাংলাদেশের নতুন গেম চেঞ্জার? রিশাদ মাঠে নামলে কি ম্যাচটি জিতিয়ে দিতে পারতো বাংলাদেশকে? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।